নেওয়া এক বিশেষ অবদান হলো রোবট। রোবটের প্রয়োগ আজকের দিনে দাঁড়িয়ে প্রায় প্রতিটি ক্ষেত্রেই কার্যকর। তারই একটি অত্যাধুনিক প্রয়োগ দেখা গেল চীনা সামরিক বাহিনীর যুদ্ধ প্রস্তুতিতে। কম্বোডিয়ার সাথে চীনের সেনাবাহিনীর যৌথ মহড়া গোল্ডেন ড্রাগন 2024-এ প্রদর্শন করছে একটি অতি আধুনিক রাইফেলধারী রোবট কুকুর। এই রোবট ডগটিতে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র যুক্ত আছে। জানা যায় রোবটটি শত্রু শনাক্তকরণ, গোয়েন্দাগিরি এবং লক্ষ্যবস্তু ধ্বংসের কাজে ব্যবহৃত হয়। এই নতুন প্রজন্মের রোবট কুকুরটি ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রের জন্য অত্যন্ত কার্যকর হতে পারে। প্রাথমিক রেসপন্ডার হিসেবে মানব সদস্যদের পরিবর্তে এটি শত্রু শনাক্তকরণ এবং আক্রমণ করতে সক্ষম হবে। চীনের সরকারি সংবাদদাতা সিসিটিভি অর্থাৎ চায়না সেন্ট্রাল টেলিভিশনে এমনটাই দাবি করেছেন সেনাবাহিনীর কর্মকর্তা চেন ওয়ে। রোবট কুকুরটি হাঁটছে, লাফাচ্ছে, শুয়ে পড়ছে এবং পেছন দিকে চলাফেরা করছে। এছাড়াও একটি 6 রোটার যুক্ত ড্রোনের নিচে একটি স্বয়ংক্রিয় রাইফেল লাগানো হয়েছে। এই সব কিছুই রিমোট অপারেটরের দ্বারা কন্ট্রোল করা যাবে। এই নতুন প্রজন্মের রোবট কুকুরটিকে ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রের জন্য অত্যন্ত কার্যকর হতে পারে। ইউএস এয়ারফোর্সের কাছেও রোবোটিক ডগ ব্যবহারের দক্ষতাও রেকর্ড রয়েছে, যা এবিএমএসও ব্যবহার করে, যার ফলে ইউএস মিলিটারি অ্যাসেটস গুলিকে রক্ষা করে। বিশ্বব্যাপী সামরিক বিশেষজ্ঞরা এই ধরনের প্রযুক্তি উন্নতির কারণে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র নিয়ে উদ্বিগ্ন। স্বয়ংক্রিয় অস্ত্রধারী রোবট কুকুর এবং ড্রোনগুলি মানব সংকট এবং বিপদের আশঙ্কা বাড়িয়ে তুলছে। এটি সম্ভাব্যভাবে ভবিষ্যতে যে কোনো সময় নিয়ন্ত্রণহীন হয়ে উঠতে পারে এবং গুরুতর বিপদের সৃষ্টি করতে পারে। ব্যুরো রিপোর্ট, ইউ বাংলা টিভি।